আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান চলছে আল্লাহর হকসমূহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বান্দার উপর যে হকসমূহ রয়েছে তার আলোচনা চলছিল। আর তার মধ্যে আল্লাহ তাআলার খুব সুন্দর হক হল মোহাব্বতে ইলাহি, যে সৃষ্টি নিজ স্রষ্টাকে মোহাব্বত করে, বান্দা নিজ প্রতিপালককে মোহাব্বত করে, এর আলোচনা চলছিল। আর আল্লাহ তাআলার মোহাব্বতের যে চাহিদা রয়েছে, যে বান্দার অন্তরে খোদার মোহাব্বত রয়েছে, তার থেকে এমন কর্ম প্রকাশিত হওয়া চাই, তার হালাত অবস্থা এমন হওয়া চাই, তার অবস্থা কেমন হওয়া চাই, সে ব্যাপারে আলোচনা চলছিল। তার মধ্যে থেকেই পরবর্তী একটি বিষয় আলোচনা করছি। যার অন্তরে খোদার প্রতি মোহাব্বত রয়েছে, তো দারিদ্রতা অবস্থায় হোক অথবা সচ্ছল অবস্থা, দারিদ্রতা হোক বা সম্পদশালী হোক, প্রত্যেক অবস্থায় সে আল্লাহর সন্তুষ্টে সন্তুষ্ট থাকবে। তার জবান থেকে অভিযোগের শব্দবলি কখনো বের হবে না, সে অধৈর্য প্রকাশ করবে না। সে প্রত্যেক ব্যক্তিকে একথা বলে বেড়াবে না যে আমার অবস্থা খুবই শোচনীয় আর আমি বড় পেরেশানিতে নিমজ্জিত। কেননা মুসিবতও খোদার তরফ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা থাকে, লোকদেরকে পরীক্ষা করা হয়। আল্লাহ পাক কোরআনে কারিম ইরশাদ করেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের পরীক্ষা নেব। কিভাবে? بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, কিছু ভয়ের মাধ্যমে, وَالْجُوعِ, আর কিছু ক্ষুধার মাধ্যমে, وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ, আর ধন সম্পদসমূহ, প্রাণসমূহ এবং ফলফলাদি কমতির মাধ্যমে। তোমার অবস্থাসমূহে তোমাদের উপর কোনো ভীতির সঞ্চার হয়ে যাবে, কোনো ভয়ানক পরিস্থিতি তোমাদের সামনে উপস্থিত হবে, অথবা তোমাদেরকে ক্ষুধার্ততার সাথে অসচ্ছলতা এবং কষ্ট বহন করতে হবে, অথবা তোমাদের জানমালে কমতি আসবে, কোনো আর্থিক ক্ষতি হয়ে যাবে, কোনো ব্যবসার ক্ষতি হয়ে যাবে, কোনো কিছু চুরি হয়ে যাবে, কোথাও সম্পদ ছিনিয়ে নেওয়া হবে, কোথাও বা সম্পদ হারিয়ে যাবে। এ ধরনের ঘটনাসমূহের মধ্যে কোনো ঘটনা তোমার সাথে ঘটতে পারে। কিন্তু এই সকল পরীক্ষাসমূহের মাধ্যমে আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন, হয়তো তিনি তোমাদের পরীক্ষা নিচ্ছেন, হয়তো যে এমন পরিস্থিতিতে তোমাদের জবানে ধৈর্যের বাক্য আসে নাকি তোমরা অধৈর্যভাবে প্রকাশ করো। আর যদি ধৈর্য ধারণ করো তো আল্লাহ ইরশাদ করেন, وَبَشِّرِ الصَّابِرِينَ, আর সুসংবাদ শুনিয়ে দাও ধৈর্য ধারণকারীদেরকে, الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون, যখন তাদের নিকট বিপদ আসে তারা বলে আমরা তো আল্লাহর জন্যই, আর নিঃসন্দেহে আমাদেরকে তার দিকে ফিরে যেতে হবে। তো যখন ধৈর্য প্রকাশ করবে তো তখন রবের পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হবে, রবের পক্ষ থেকে তোমাদের উপর দয়া অবতীর্ণ হবে, হেদায়েত তোমাদের ভাগ্যে নসিব হবে, খোদার অনুগ্রহ পাওয়ার ব্যাপারে তোমরা যোগ্য বলে বিবেচিত হবে। তো আল্লাহ তাআলার প্রতি মোহাব্বতের একটি গুরুত্বপূর্ণ চাহিদা হলো এটাই, বান্দা অধৈর্য না হয়, যেন অধৈর্য প্রকাশ না করে, অভিযোগ না করে। নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা আল্লাহ তাআলার সত্যিকারের প্রেমিক ছিলেন আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে মোহাব্বতকারী ব্যক্তি ছিলেন, আপনি তাদের জীবনী দেখুন। আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা লক্ষ্য করুন, হোক তা আগুনে নিক্ষেপ করার ঘটনা অথবা সন্তানকে জবাই করার আদেশের ঘটনা। হযরত ইসমাইল আলাইহিস সালামকে দেখুন, যাকে জবেহ হওয়ার জন্য প্রস্তুত হতে হয়েছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখুন, যিনি একটি লম্বা সময় যাবৎ নিজের শরীরে কষ্ট সহ্য করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখুন, যাকে একটি লম্বা যুগ পর্যন্ত আল্লাহর রাহে তাবলীগ করার কারণে লোকদের তরফ থেকে কষ্ট দেয়া হয়েছিল। মূসা আলাইহিস সালামকে দেখুন, ফিরআউনের পক্ষ থেকে কষ্ট দেয়া হয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের ওনার থেকে পৃথক হয়ে গিয়েছিলেন, আর 40 বছর অথবা 80 বছর পর্যন্ত তার থেকে পৃথক ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন কোন কঠিন পরিস্থিতি কাটিয়ে কোথায় পৌঁছেছেন। এখন এই সমস্ত ঘটনাগুলো কোরআনে পাকে দেখুন,
আর লক্ষ্য করুন যে কোথাও কি আপনার অধৈর্য নজরে পড়ছে? কোথাও কি তাদের জবানে এই বাক্য দৃষ্টিগোচর হচ্ছে যে আমরা তো নিঃশেষ হয়ে গেলাম, এগুলো আমাদের সাথে কি হচ্ছে, আমরা এতটা পেরেশানির শিকার কেন? তারা লোকদেরকে হয়তো বলে বেড়াচ্ছে, দেখো আমরা কেমন পেরেশানিতে নিমজ্জিত। কখনো কি কোনো নবীর জবানে এরকম কোনো বাক্যের কথা আপনি কোথাও পড়েছেন? না। কেন? এই জন্য যে তারা আল্লাহ তাআলার সত্যিকারের মোহাব্বতকারী ছিলেন। আর মাহবুবের পক্ষ থেকে যখন পরীক্ষা আসে, তো মুহিব ওই পরীক্ষায় সফল হয়, সম্পূর্ণভাবে উত্তীর্ণ হয়। সুতরাং খোদার মহব্বতের দাবি এটাই যে বান্দা খোদার প্রতি অভিযোগ না করে, অন্য কারো নিকট খোদার সম্পর্কে অভিযোগ না করে, সে নিজের কষ্টসমূহ অযথায় মানুষের সামনে প্রকাশ না করে। আর এর সাথেই দ্বিতীয় দিকটি সম্পৃক্ত রয়েছে, তা হলো যখন বিপদের ধৈর্য ধারণ করতে হবে, তাহলে নিয়ামত খোদার প্রতি শুকরিয়াও আদায় করতে হবে। খোদার নিয়ামতসমূহ অগণিত। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের উপর যা কিছু নিয়ামত রয়েছে সব আল্লাহর পক্ষ থেকে। খোদার নিয়ামতসমূহ গণনা করতে পারবে না। সুতরাং প্রতিটি কদমে কদমে খোদার শুকরিয়া আদায় করতে হবে। এটি খোদার প্রতি মোহাব্বতের একটি সূরাত। আর এই যে ধৈর্যের ধরন সম্পর্কে আমি আপনাদেরকে এর উপর খুব সুন্দর একটি ঘটনা আরজ করছি। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুবই সুন্দর একটি ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। তো সামনে দিয়ে এক যুবক সাহাবী হযরত মুসআব বিন উমাইর অতিক্রম করলেন। আর ওই যুবক সাহাবী কি পরিধানরত ছিলেন? ভেড়ার চামড়ার একটি পোশাক পরিহিত ছিলেন। ভেড়ার চামড়ার একটি পোশাক পরিহিত ছিলেন, আর পা খালি ছিল, পায়ে জুতা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, তখন সাহাবায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করলেন যে দেখো, ইরশাদ করলেন, উনজুরু ইলা হাযার রাজুল আল্লাযী নাওয়ারাল্লাহু কলবাহু। দেখো ওই ব্যক্তির দিকে, দেখো ওই যুবকের দিকে যার অন্তরকে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছেন, যার অন্তরকে খোদা নূর দ্বারা পূর্ণ করে দিয়েছেন। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সাহাবারা, আমি মক্কায়ও এই মুসআব বিন উমাইরকে শৈশব অবস্থায় দেখেছিলাম। যখন সে শিশু ছিল, তার বাবা মা জীবিত ছিল, তাকে সর্বোত্তম খাবার আহার করাতেন, আর তার পোশাক এতটা দামি হতো যে 200 দিরহামের পোশাক সে পরিধান করত। এতটা দামি পোশাক। ইরশাদ করলেন যে এতটা দামি পোশাক পরিধান করত, কিন্তু আজ দেখো, ঈমান গ্রহণ করার কারণে, খোদার সাথে সম্পর্ক গড়ার কারণে, নবীর সাথে বন্ধন গড়ার কারণে তার অবস্থা কেমন হয়ে গেল যে ভেড়ার পোশাক পরিধান করে আছে আর পায়ের মধ্যে জুতা পর্যন্ত নেই। তো এটা কি ছিল? এটা খোদার প্রতি মহাব্বতের ওই মহান দলিল ছিল যে জবান দ্বারা কোনো অভিযোগ নেই যে মাওলা আমি তো খুব আরামে ছিলাম, আমি তো অনেক আয়েশে ছিলাম। না, খোদার উপর ঈমান আনার কারণে আর খোদার সাথে মহাব্বতের সম্পর্ক গড়ে তোলার কারণে যদি এই জাহেরি নিয়ামতসমূহ ছিনিয়ে নেওয়া হয়, আর যদি জাহেরি আরাম আয়েশ দূর হয়ে যায়, আর সে ওই অবস্থায় পৌঁছে গেল, কিন্তু এর পরও খোদার সন্তুষ্টে সন্তুষ্ট ছিল, এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রতি মোহাব্বত। তো আল্লাহ তাআলার প্রতি মোহাব্বতের এটি একটি দাবি আমি আরজ করছি। আর একটি দাবি হলো এই, যখন খোদার প্রতি মহাব্বত রয়েছে, তো খোদার বন্ধুদের প্রতিও মহাব্বত থাকে। যখন খোদার প্রতি মহাব্বত রয়েছে, তখন খোদার বন্ধুদের প্রতিও মহাব্বত হতে হবে। আর খোদার বন্ধু কারা হয়? যাদের আমরা আল্লাহর ওলি বলি। কেননা এটি হতেই পারে না যে যদি আমরা কাউকে ভালোবাসি আর সে যাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসবো না, সে যাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসবো না। তো যারা আল্লাহর ওলি তারা খোদার বন্ধু। যখন খোদার প্রতি ভালোবাসা রয়েছে, তখন খোদার বন্ধুদের প্রতিও ভালোবাসা থাকবে। এমনটা হতেই পারে না যে খোদার প্রতি তো ভালোবাসা আছে, কিন্তু মাআযাল্লাহ তার বন্ধুদের সাথে শত্রুতা হবে। সুতরাং যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, তাদের সাথে বেয়াদবি এবং গুস্তাকি করে, আর যারা তাদের ব্যাপারে কটু কথা বলে, আর যারা তাদের ব্যাপারে মাআযাল্লাহ খারাপ ভাষা নিজের জবান থেকে বের করে, সে খোদার মহাব্বতের দাবি করার ব্যাপারে মিথ্যুক। বরঞ্চ যে ওলিদের প্রতি শত্রুতা পোষণ করে, সে খোদার দুশমন। এটা আমি বলছি না, এটা স্বয়ং খোদা ইরশাদ করেন,
রব্বুল আলামিন ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার কোনো অলির প্রতি দুশমনি করল, শত্রুতা পোষণ করল, আমি তাকে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। তো যে অলির সাথে দুশমনি করে, খোদা তাকে যুদ্ধের ঘোষণা করে যে খোদার ওই বান্দার সাথে যুদ্ধ রয়েছে। সুতরাং আল্লাহর মোহাব্বতের আবশ্যিক দাবি এটাই যে আল্লাহর অলিদেরও মোহাব্বত করা হয়। আর এ ব্যাপারে নিয়মানুযায়ী দোয়া প্রার্থনা করতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া হচ্ছে তিরমিজি শরীফের হাদিসে মুবারক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের দরবারে আরজ করছেন, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা, হে আল্লাহ আমাকে তোমার মোহাব্বত দান করুন, ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাকা, আর আমাকে ওই সকল লোকদেরও মোহাব্বত দান করুন যাদের মোহাব্বত তোমার দরবারে আমাকে উপকৃত করবে, যাদের মোহাব্বত তোমার দরবারে আমাকে উপকার দেবে, অর্থাৎ যারা খোদার বন্ধু। আর এটাও মোহাব্বতের দাবির মধ্যে একটি। মোহাব্বতের আরও একটি সুন্দর দাবি রয়েছে, তা হলো যে আল্লাহ তাআলার আলোচনা শোনার কারণে আল্লাহ তাআলার সিফাত তথা গুণাবলীর প্রতি মোহাব্বত হয়। একটি হচ্ছে জিকির, আলোচনা করা, তা আমি সামনে গিয়ে আলোচনা করব। এখানে আলোচনা হচ্ছে যে আল্লাহ তাআলার গুণাবলীর প্রতি মোহাব্বত, আর ওই গুণাবলীসমূহ আলোচনা হওয়ার প্রতি মোহাব্বত। যেমন এর একটি উদাহরণ আমি আরজ করছি। বুখারী শরীফের হাদিসে মুবারক হচ্ছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সৈন্যদল প্রেরণ করলেন। কোনো এক জায়গায় তাকে সারিয়াতের যুদ্ধে প্রেরণ করলেন। এক সাহাবীকে তাদের দলনেতা বানিয়ে দিলেন। এখন ওই সাহাবী কি করতেন, যে যখনই নামাজের সময় হতো, সফরের মধ্যে যখনই নামাজের সময় হতো, ওই সাহাবী তাদের ইমামতি করতেন। কেননা যে দলনেতা হতো, নামাজের ইমামতিও তিনিই করতেন। আর ওই সাহাবী প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেক রাকাতেই পড়তেন। আর সূরা ফাতিহার পর যদি অন্য কোনো সূরা পড়বেন, যেমন উদাহরণস্বরূপ সূরা নাজিয়া পড়ে নিলেন অথবা সূরা নাবা পড়ে নিলেন, যদি কোনো অন্য সূরাও পড়তেন, তবুও তার সাথে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফকে মিলিয়ে দিতেন। তো এটি আশ্চর্যজনক অভ্যাস ছিল সাহাবায়ে কেরামের জন্য, একটি নতুন বিষয় ছিল। যখন সাহাবায়ে কেরাম ফিরে আসলেন, তো তারা এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমাদের সাথে এমন করতেন, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করতেন, প্রত্যেক নামাজে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেন, যখন অন্য সূরা পাঠ করতেন তার সাথেও কুল হুয়াল্লাহ শরীফ মিলিয়ে দিতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের জিজ্ঞেস করলেন যে এমনটা কেন করত, অথবা সাহাবায়ে কেরামকে ইরশাদ করেন তাকে জিজ্ঞেস করো এমনটা কেন করত। তো সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা করার কারণে ওই সাহাবী জবাব দিল যে আমি এমনটা এজন্য করি, আমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস এজন্য পাঠ করি যে এই সূরার প্রতি আমার ভালোবাসা রয়েছে, কেননা এই সূরার মধ্যে আমার রবের সিফাত তথা গুণাবলীর বর্ণনা রয়েছে। আমার এই সূরার প্রতি ভালোবাসা রয়েছে, কেননা এর মধ্যে আমার মাওলার গুণাবলীর বর্ণনা রয়েছে। তুমি বলে দাও তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, না তিনি কাউকে জন্ম দিয়েছেন না কেউ তাকে জন্ম দিয়েছে, আর তার সমকক্ষ তার বরাবর কেউই নেই। ওই সাহাবী জবাব দিলেন, যেহেতু এর মধ্যে আমার রবের গুণাবলীর বর্ণনা রয়েছে, এজন্য এই সূরার প্রতি আমার ভালোবাসা রয়েছে, এজন্য আমি বারবার প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই জবাব শুনলেন, তিনি ইরশাদ করলেন, তাকে গিয়ে এই বার্তা দাও, যেভাবে তোমার আল্লাহর প্রতি মোহাব্বত রয়েছে, আল্লাহরও তোমার প্রতি সেরকম মোহাব্বত রয়েছে। খোদার প্রতি তোমার মোহাব্বত রয়েছে, তোমার প্রতি খোদার। তো এখন আল্লাহ তাআলার গুণাবলীর প্রতি মোহাব্বত দেখুন যে কেমন আগ্রহ, কেমন এক, যেমন তার ভালোবাসার সম্পর্ক, আর কেমন আকাঙ্ক্ষা খোদার জিকিরের দিকে, তার গুণাবলীর আলোচনার প্রতি, যে প্রত্যেক নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব আমল এটা ছিল না। তো আমরা যে আমল করব তার এটার উপরই করি যে প্রত্যেক রাকাতে কেবল সূরা ইখলাস নয়, বরং ফরজ নামাজসমূহের মধ্যে প্রত্যেক রাকাতসমূহে আলাদা আলাদা সূরা হওয়া চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটাই, সাহাবায়ে কেরামগণের পদ্ধতিও এটাই ছিল। কিন্তু এটি আলাদা ঘটনা। তিনি যা বলেছেন তা হলো এই যে আল্লাহ তাআলার গুণাবলী সমূহের আলোচনা করার মাধ্যমে মোহাব্বত, এখন একেই আপনি নিয়ে নিন
যেমন সূরা হাশরের শেষে যে আয়াত, هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। এখন কোনো ব্যক্তি যদি এর প্রতি ভালোবাসা থাকে, সে সকাল সন্ধ্যায় পাঠ করে, তো বড়ই ফজিলতের কথা। বরং হাদিসে মুবারাকা এটি ইরশাদ করা হয়েছে, যে ব্যক্তি 3 বার পড়বে أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم। আর এরপরে সূরা হাশরের শেষে যে আয়াতসমূহ রয়েছে তা পড়বে, সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। তো এটি হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী সম্মিলিত আয়াতের প্রতি মোহাব্বত। তো মোহাব্বতের চাহিদা দাবির বিষয়গুলো থেকে একটি বিষয় আমি আরজ করছি। এভাবে যখন বান্দার মনের মধ্যে প্রকৃতপক্ষে আল্লাহর মোহাব্বত বিস্তার লাভ করে পরে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে নাফরমানিমূলক কাজ থেকে মুক্তি দিয়ে নিজের আনুগত্যের কাজে লাগিয়ে দেন। তখন তার থেকে নেকি তো সংঘটিত হয়, কিন্তু খারাপ হয় না। তার চোখ ভালো জিনিস তো দেখে, খারাপ দেখে না। তার কান নেকির কথা এবং ভালো কথা তো শুনে, কিন্তু গুনাহের কথা শ্রবণ করে না। আর ওই যে বুখারী শরীফের হাদিস রয়েছে, ইরশাদ করেন, যখন আমি বান্দাকে প্রিয় বানিয়ে নিই, তো তার হাত হয়ে যায় যার মাধ্যমে সে কিছু ধরে, তার পা হয়ে যায় যার মাধ্যমে সে চলে, তার চোখ হয়ে যায় যার মাধ্যমে সে দেখে, কান হয়ে যায় যার মাধ্যমে সে শ্রবণ করে। এ হাদিসে মুবারাকা ব্যাখ্যায় একটি ব্যাখ্যা উলামায়ে কেরাম এটাই লিখেছেন যে যখন আল্লাহ তাআলা বান্দাকে প্রিয় বানিয়ে নেন, তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে পরবর্তীতে রবের নাফরমানি হয় না, রবের নাফরমানিমূলক কাজ হয় না, তখন রবের আনুগত্যমূলক কাজ হয়। সুতরাং নাফরমানিমূলক কাজ থেকে বের হয়ে এসে আনুগত্যের কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আচ্ছা, এর সাথে আরো একটি গুরুত্বপূর্ণ কথা, তা হলো এই, আল্লাহ তাআলার মোহাব্বতের দাবি তো আমরা সবাই করে থাকি, আর আমাদের করাও উচিত। আমরা এটা অস্বীকার করতে পারি না। মাআযাল্লাহ কোনো বান্দা এটা বলতে পারে না যে খোদার প্রতি আমার মোহাব্বত নেই। এটি যদি বলে থাকে তবে এর উপর অনেক কঠিন হুকুম রয়েছে। উলামায়ে কেরাম এমন বাক্যকে কুফরি বাক্যের মধ্যে গণনা করেছেন। সুতরাং কেউ যেন এটা না বলে যে খোদার প্রতি আমার মোহাব্বত নেই। তবে হ্যাঁ, মোহাব্বতের অনেক স্তর রয়েছে। কারো মোহাব্বত দুর্বল, কারো সবল, কারো শক্তিশালী, কারো আরও অধিক শক্তিশালী। তো স্তরের দিক থেকে ভিন্নতা রয়েছে, কিন্তু আসল মোহাব্বতের অস্বীকার নেই, তার অস্বীকার করা যাবে না। কিন্তু যখন মোহাব্বত রয়েছে, তাহলে সেটা সেই আকৃতিতে প্রকাশ হওয়া চাই যেমনটা খোদা চান। মোহাব্বত সেটা হতে পারে না যার মধ্যে মোহাব্বতের বুনিয়াদি শর্তই শেষ করে দেয়া হবে। যেমন ইহুদি ও নাসারারা বলতো, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা তো খোদার সন্তান, আমরা তো আল্লাহর বড়ই প্রিয়। কোরআন বলছে এটা ইহুদিরা বলতো, আমরা তো খোদার সন্তান, আমরা তো খোদার প্রিয়। তো আল্লাহ তাআলা এমন লোকদেরকে যারা খোদার মহব্বতের দাবি করত, তাদেরকে বলে দেন এই দাবির উপর কাজ হবে না, বরং তার বুনিয়াদি শর্ত পূরণ করতে হবে। আর তা কি? রব তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে হাবিব, আপনি বলে দিন যে, হে লোকেরা, যদি তোমরা আল্লাহকে মহাব্বত করে থাকো তাহলে আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানা এটা জরুরি। ওনার অনুসরণ অনুকরণ করা হবে, এটি আদেশ। তো ইরশাদ করেন, এই সকল লোকদের বলে দাও যারা মহাব্বতের দাবিদার, তোমরা যদি খোদার মহাব্বতের দাবি করে থাকো তাহলে আমার পেছনে চলতে হবে, আমাকে নবী মানতে হবে, আমার প্রদর্শিত পন্থায় চলতে হবে। যখন এটি করবে ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে মুহাব্বত করবেন, তোমাদেরকে ভালোবাসবেন, আর তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। তো এটি আবশ্যিক শর্ত, যেটা ব্যতীত কোনো ধরনের মহাব্বতের দাবি গ্রহণযোগ্য নয়। সুতরাং যদি কোনো কাফের বলে যে খোদার প্রতি আমার মহাব্বত রয়েছে, তো সে খোদার সবচেয়ে বুনিয়াদী হুকুম অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে অস্বীকার করে, তো তার এই দাবির কোনো গ্রহণযোগ্যতা নেই, এই দাবির কোনো ভ্যালিডিটি নেই। এখন এরপর আরও একটি কথা এই বিষয়বস্তু সম্পর্কে, যে আল্লাহ তাআলার মুহাব্বত আমরা জানি যে এটি মহান ইবাদত এবং অনেক বড় সৌভাগ্যের বিষয়। আন্তরিক মুহাব্বত আমাদের মনের মধ্যেই রয়েছে, আর ওই মহাব্বতের প্রকাশ কোথাও না কোথাও কোনো না কোনো উপায় হয়ে থাকে। আমরা কোরআনে দেখি তো আমরা তার সম্মান করি, আমরা কোনো নেককার বান্দাকে দেখি তো আমাদের অন্তরে তার প্রতি এক আস্থা, বিশ্বাস তৈরি হয়। আমরা পবিত্র কাবা শরীফকে দেখতে চাই, আমরা সবুজ গম্বুজকে দেখতে চাই, আমরা আল্লাহর নবীদের আলোচনা শুনি তো আমাদের অন্তরের মধ্যে সম্মানের অবস্থা তৈরি হয়।
এই সবগুলো বিষয় এগুলো আল্লাহর প্রতি মহাব্বতের আলামত। কিন্তু এই মহাব্বত এর চেয়ে বেশি হওয়া চাই, অর্থাৎ যতটা মহাব্বত রয়েছে এর চেয়ে আরও অধিক মহাব্বত হওয়া চাই। আল্লাহর মহাব্বত বেশি থেকে বেশি হওয়া চাই। এই মহাব্বত মন ও মস্তিষ্কে ছেয়ে থাকা চাই। এটি আমাদের অঙ্গ প্রত্যঙ্গে ফুটে ওঠা চাই। এটি আমাদের জীবনের মেরুদণ্ড হওয়া চাই। এটি নির্জন ও লোকালয়ে আমাদের যে সঙ্গী হওয়া চাই। এই প্রশ্ন আসে যে এই মহাব্বত কিভাবে তৈরি হবে? অন্তরসমূহে আল্লাহ তাআলার প্রতি এই ধরনের মহাব্বত কিভাবে তৈরি হবে? যেমনটা খোদার পছন্দনীয়, যেমনটা শরীয়ত চায়, যেমনটা চায় যে আল্লাহ তাআলার মহাব্বত অন্তরের মধ্যে তৈরি হয়ে যাক। আমরা মুসলমান, আমাদের মন চায় যে আমাদের মনের মধ্যে মহাব্বতের নদী প্রবাহিত হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বতের আলো আমাদের অন্তরে এমনভাবে প্রজ্বলিত হোক যা অভ্যন্তরকে আলোকিত করে দেবে। এখন এই মহাব্বত কিভাবে তৈরি হবে? এই জন্য কিছু বিষয় উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, তা আমি আরজ করছি। প্রথম বিষয় তো এটাই যে আল্লাহর মহাব্বতের পথে যে বিষয়গুলো বাধা প্রদানকারী, সেই বাধাগুলো দূর করে দিন, সেই বাধাগুলো শেষ করে দিন। কেননা এটা হয় যে মহাব্বত এটি একটি আলো, এটি একটি নূর। যতক্ষণ কোনো জায়গায় অন্ধকার অনেক বেশি, ততক্ষণ এই আলো ওই জায়গায় প্রবেশ করে না। যতক্ষণ কোনো জায়গায় কালো ভাব থাকে, ততক্ষণ ওই জায়গায় শুভ্রতা আসে না। আর এই কালো ভাব কি? এটি হলো উদাসীনতার অন্ধকার। এটি হচ্ছে আল্লাহর থেকে উদাসীন থাকার অন্ধকার। এই ঘন অন্ধকার হলো খোদার নিকট থেকে দূরে থাকার অন্ধকার। এই অন্ধকার হলো গুনাহের অন্ধকার। যতক্ষণ বান্দা গুনাহে নিমজ্জিত থাকে, মোহাব্বতের প্রশান্তি তার অনেক কম অর্জন হয়, মোহাব্বতের স্বাদ তার অনেক কম অনুভূত হয়। যেমন এক ব্যক্তি অসুস্থ, জ্বর হয়েছে তার, এক ব্যক্তি খুব কঠিন জ্বর, এখন ওই ব্যক্তিকে যদি মিষ্টান্ন খেতে দেন তো হতে পারে যে ওই ব্যক্তির নিকট তেতো লাগবে। এমনটা অনেক সময় হয়েও থাকে যে কোনো ব্যক্তির যদি খুব জ্বর থাকে অথবা আরও অনেক রোগ হয়ে থাকে, আপনি এই অবস্থায় তাকে যদি অনেক মজাদার খাদ্যবস্তু দেন, তার মন চাইবে না খেতে। সে বলবে, না ভাই, আমার মুড নেই, একদমই আমার ভালো লাগছে না। মিষ্টি বস্তু আপনি অনেক প্রশান্তিতে খাচ্ছেন, হয়তো সেটা অন্যকে যদি দেন, অসুস্থকে যদি দেন, সে বলবে, না ভাই, আমার মন এতে বিচলিত হচ্ছে অথবা আমার তেতো লাগছে। ওই বস্তু তিতা নয়, তার নিজের যে স্বাদ গ্রহণ করার শক্তি, তার মধ্যে সমস্যা তৈরি হয়েছে। আল্লাহ তাআলার মোহাব্বতের ব্যাপারটিও এরকম যে এটি দুনিয়ার সবচেয়ে স্বাদ সম্পন্ন বস্তু, এটি দুনিয়ার সবচেয়ে স্বাদময় এবং স্বাদে পরিপূর্ণ বস্তু। কিন্তু যখন কোনো বান্দা গুনাহের রোগে রুগ্ন থাকে, তার ঈমানের শক্তির যে অনুভূতি গুনাহের কারণে প্রভাবিত হয়, তখন খোদার মোহাব্বত, এই মজা, স্বাদ এবং অনুগ্রহ তার অর্জন হয় না। সুতরাং খোদার মোহাব্বত অন্তরে তৈরি করা এবং তার স্বাদ, তার মিষ্টতা, তার মিষ্টির প্রভাব যদি পেতে হয়, তাহলে তার জন্য প্রথম উদ্যোগ হলো এই যে খোদার মোহাব্বতের রাস্তায় বাধা রয়েছে, এর স্বাদ গ্রহণের রাস্তায় যে বাধা রয়েছে, প্রথমে একে সরিয়ে ফেলতে হবে। সুতরাং প্রথমে গুনাহসমূহ থেকে তওবা এবং গুনাহ এবং খারাপ কাজ তরক করা, গুনাহ ছেড়ে দিয়ে প্রথমে বান্দা অন্ততপক্ষে ট্র্যাকে আসুক, এরপরে মোহাব্বতের রাস্তা অতিক্রম করা আরম্ভ হবে। সুতরাং এটি প্রথম বিষয় ছিল। দ্বিতীয় বিষয় হলো এই, যদি সম্ভব হয় তাহলে যারা আহলে মোহাব্বত রয়েছে তাদের সোহবতে বসা হয়। যারা খোদাকে মোহাব্বতকারী দ্বারা এখানে কি উদ্দেশ্য? যে যাদের জবানসমূহ আল্লাহ জিকির দ্বারা সিক্ত, যাদের নামাজের প্রতি ভালোবাসা রয়েছে, যাদের মসজিদের প্রতি মোহাব্বত রয়েছে, কুরআন তেলাওয়াতের প্রতি মোহাব্বত রয়েছে, যাদের রাতসমূহ জাগার ব্যাপারে মোহাব্বত রয়েছে, তাহাজ্জুদ আদায় করা যাদের নিকট প্রিয়, যাদের জবানে দরুদ ও সালাম জারি রয়েছে, যারা খোদার প্রিয় বান্দাদেরকে মোহাব্বতকারী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত এবং আউলিয়া কেরাম এই মোহাব্বত এবং রাহে অবস্থানকারী, যারা আল্লাহ পাকের প্রিয়জনদের দরবার এবং মাজারে বসে থাকে যে এখানে খোদার প্রিয়জন শুয়ে আছেন, তো এমন আহলে মোহাব্বত যারা রয়েছে তাদের সোহবতে বসুন। কিন্তু তার মধ্যে প্রথম শর্ত সর্বদা এটি মাথায় রাখবেন যে আকীদা সঠিক হওয়া চাই। এমনটা নয় যে এক বান্দা দীর্ঘ সময় নামাজ আদায় করে তো তার পাশে গিয়ে বসে যান যে তিনি বড়ই আল্লাহ তাআলাকে মোহাব্বতকারী, এমনটা নয়। আকীদা শুদ্ধ হওয়া এটি পৃথক বিষয়।
আমল হওয়া এটি পৃথক বিষয়। সুতরাং তার আকীদা 100% আল্লাহর প্রিয়ভাজনদের মতো হওয়া চাই, যা গাউসে পাক রাদিয়াল্লাহু আনহুয়ের, যা খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু আনহুয়ের, যা দাতা গঞ্জে বক্স আল হাজবেরি রহমতুল্লাহ আলাইহির, যা বাবা ফরিদ রহমতুল্লাহ আলাইহির, যা আরও অসংখ্য আউলিয়া কেরামের আকীদা সেটি হওয়া চাই। সুতরাং যে বান্দা এই আউলিয়াদেরকে স্বীকারকারী আর এ সকল আহলে মোহাব্বতের সামনে নিজের বিশ্বাসের বাহুকে যারা বিছিয়ে দেয়, তো ওই সকল আহলে মোহাব্বতের সোহবতে বসতে হবে। সুতরাং এটা যেন না হয় এ বাসা ইবলিস আদম রুয়ে হাস্ত, যে অনেক শয়তান এমন রয়েছে যারা মানুষের আকৃতিতে ঘুরে বেড়ায়, মাওলানা রুমি রহমতুল্লাহ ইরশাদ করেছেন। তো সুতরাং এমন কোনো কারো কবলে পড়ে যেন বান্দা নিজের সব কিছু শেষ করে দেয়। তাই যারা আকীদা সঠিক আর যারা আউলিয়া কারামের বাহু এবং কদমে যারা সম্পৃক্ত, তাদের নিকট যেতে হবে। তো আহলে মোহাব্বতের সোহবতে বসুন। যখন আহলে মোহাব্বতের সোহবতে বসবে, তাদের কথাবার্তাও বান্দার অন্তরে মোহাব্বত তৈরি করবে, তাদের আমলও বান্দার অন্তরে ভালোবাসা তৈরি করবে। যখন তাদের সোহবতে বসবেন, তো তাদের অস্তিত্বের বরকতও পাওয়া যায়, তার কথাবার্তা দ্বারাও আমলের জজবাত তৈরি হয়। এর সাথে বান্দা তাদের আমল দেখে, তাদের অধিক পরিমাণে তেলাওয়াত করা দেখে, অধিক পরিমাণে জিকির করা দেখে, তাদের জবানে দরুদ ও সালাম জারি থাকাটা প্রত্যক্ষ করে, আর তাদেরকে প্রত্যেকটি সময় খোদার স্মরণে মশগুল থাকাটা প্রত্যক্ষ করে, তো আস্তে আস্তে বান্দার মনেও ওই বিষয়গুলো তৈরি হওয়া শুরু হয়ে যায়। আর আপনি বিশ্বাস করুন, খোদার মোহাব্বত তৈরি হওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম এটাই, সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সাহাবায়ে কেরামের যে এতটা মর্যাদা, এতটা যে উঁচু শান মান, এর কারণ কি? কারণ এটাই, তারা যে সোহবত পেয়েছেন তা দুনিয়ার সবচেয়ে উত্তম, সবচেয়ে মহান, সবচেয়ে সম্মানের এবং সবচেয়ে সুন্দর ছিল, উভয় জাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো যেহেতু তারা ইমামুল মুহিব্বিন, আহলে মুহাব্বতদের সর্দার, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে বসতেন, তো ওই সোহবত তাদের অন্তরসমূহকে আলোকিত করে দিয়েছে, তাদের অন্তরের মরিচা দূর করে দিয়েছে, তাদের অন্তরের অন্ধকারকে দূর করে দিয়েছে। এই কারণে সাহাবে কেরামের মাঝে আমরা খোদার মোহাব্বতের যে জালওয়া দেখতে পাই, আর নামাজ এবং জিকিরের সাথে তাদের যে মোহাব্বত আমাদের দৃষ্টিগোচর হয়, এর কারণ এটাই যে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে বসেছেন। এভাবে আউলিয়া কেরামের ব্যাপারে যা পাওয়া যায় যে জনাব অমুক অলির নিকট গিয়েছেন, ওই অলির নিকট একটি লম্বা সময় অতিবাহিত করেছেন, তার সোহবতে থেকে তেলাওয়াত করেছে, জিকির করেছে, সাধনা করেছে, আর তাদের অন্তরসমূহ আলোকিত হয়ে গিয়েছে। এটা এমন ছিল যে ওই সোহবতের কারণে তাদের জন্য তেলাওয়াত করাটাও সহজ ছিল, তাদের জন্য দরুদ পাঠ করাটাও সহজ ছিল, তাদের জন্য জিকির করাটাও সহজ ছিল। আর স্বয়ং ওই আল্লাহর অলির অস্তিত্বের যে বরকত ছিল, তার যে রং ছিল, তাও তাদের উপর লেগেছিল। সেটা খুবই মহান সৌভাগ্য যে কোনো ব্যক্তি যদি কোনো কামিল অলির সোহবত পেয়ে যায়, কোনো কামিল মুর্শিদ নসিব হয়ে যায়, শুদ্ধ আকীদা সম্পন্ন, সঠিক আমল সম্পন্ন, আর সঠিক জীবনাচরণ সম্পন্ন, সঠিক ইলম সম্পন্ন, সহি নিসবত সম্পন্ন, এমন কাউকে যদি পেয়ে যায়, তবে তার সোহবত অন্য এক রং লাগিয়ে দেয়। তো এটি হলো দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হলো যে মানুষ কোরআন কারিমকে তাদাব্বুরের সাথে পাঠ করে। তাদাব্বুরের মানে হচ্ছে গভীর চিন্তা গবেষণা করে কোরআন মাজিদকে বুঝুন যে রব কি ইরশাদ করেছেন। কোরআন যে রয়েছে, কোরআন মাজিদ, এর নিজস্ব একটি বিশেষ প্রভাব রয়েছে। কোরআন যেভাবে অন্তরের মরিচাকে ধুয়ে দেয় এবং ময়লাকে পরিষ্কার করে ফেলে, আপনারা বিশ্বাস করুন তা পুরোই আলাদা একটি বস্তু, অর্থাৎ তা একটি ভিন্ন রঙের জিনিস। যে কোরআন মাজিদ বান্দার অন্তর থেকে অন্ধকার দূর করে দেয়, আর যে কৃতজ্ঞতা রয়েছে সে পর্দা সরিয়ে দেয়। তো কোরআন তেলাওয়াত অধিক পরিমাণে করা এবং সাথে সাথে তাকে বোঝা। তো যখন আপনি কোরআনুল কারীমকে বুঝে বুঝে পাঠ করবেন, তো আপনি বিশ্বাস করুন, যখন আপনি কিছুক্ষণ পর পর খোদার শান, খোদার নবীদের শান, খোদার নাম সম্বলিত বান্দাদের পরিচয়, আর যারা খোদার নাফরমানি করেছে তাদের পরিণাম, আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর কুদরতের দলিলসমূহ, তার অস্তিত্বের উপর দলিল, তার মাহাত্ম্যের দলিল, আর তার কুদরতের কারিশমা, অলৌকিকত্ব, আর সমগ্র বিশ্ব জগতে তার যে সুন্দর সৃষ্টি, সুন্দর প্রজ্ঞা রয়েছে, আর যে বিশ্ব ব্যবস্থা খোদা চালাচ্ছেন, আর তিনি মানুষের জন্য যে রহমতপূর্ণ হুকুম আহকাম নাজিল করেছেন। তো যখন বান্দা কুরআনে মাজিদকে এভাবে অল্প অল্প করে পড়ে, তা আপনি বিশ্বাস করুন যে তার অন্তরের অবস্থার পরিবর্তন হওয়া আরম্ভ হয়ে যায়।
আমি এমন অসংখ্য লোকদের ঘটনা ও জীবনাবলী পড়েছি যারা পুরোপুরি দুনিয়াদারি ছিল, পুরোপুরি অন্য পন্থায় জীবন অতিবাহিত করত। এরপর কোনো কারণে তাদেরকে তাদের নিঃসঙ্গ একাকিত্বে যেতে হয়েছে অথবা জেলে বন্দি করা হয়েছে। তো সেখানে তারা কোরআন পড়া আরম্ভ করে দিয়েছে। যখন একটু একটু করে কোরআন পড়া শুরু করে দিল, তো তখন তাদের রুহের আমূল পরিবর্তন ঘটে গেল। তাদের ভেতরকার যে এক প্রকারের দুনিয়া রয়েছে তাই পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। আর তারা বলল, ভাই, আজ পর্যন্ত আমরা কোথায় ছিলাম? এই কিতাব থেকে আমরা কেন দূরে ছিলাম? যে বিষয়গুলো এই কিতাবটি প্রদান করে, মানুষের ভেতরে যে রুহানিয়াত রয়েছে, যে নুরানিয়াত এই কিতাব তৈরি করে, তা দুনিয়ার কোনো বস্তু থেকে পাওয়া যায় না। সুতরাং কোরআন মাজিদকে তেলাওয়াত করা, আর তেলাওয়াত করুন খুব আরামের সাথে। তেলাওয়াতে তাড়াহুড়ো যেন না হয় যে বসলেন আর গড় 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 করে শেষ করে দিলেন, এভাবে নয়। কোরআন মাজিদ খুলুন, রবের কালাম। এখন এরপরে পুরো মোহাব্বতের সাথে পাঠ করা শুরু করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন আপনি এই পদ্ধতিতে পড়বেন আর পুরো মন ও অন্তরকে লাগিয়ে তেলাওয়াত করবেন, তো সেখান থেকে অনেক কিছু আপনি অর্জন করতে পারবেন। আর যখন আপনি বুঝবেন, তাহলে তার যে উপকারিতা রয়েছে তার মধ্যে আরও বৃদ্ধি পাবে। সুতরাং খোদার মহাব্বতের অনেক বড় মাধ্যম এটাই যে কুরআনে মাজিদের তেলাওয়াত করা। এর সাথে আরও একটি খুবই সুন্দর বিষয় যা ওলামায়ে কেরাম বয়ান করেছেন, তা হল ওই সকল সময় এবং মুহূর্ত যেগুলোর ব্যাপারে কুরআন ও হাদিসে বিশেষভাবে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার অথবা সম্পর্কযুক্ত ব্যক্তিদের ঘটনা বর্ণনা করা হয়েছে, সে সকল সময়সমূহকে কিছুটা আপনার জীবনে অন্তর্ভুক্ত করুন। সেটা কি? কুরআনে মাজিদের অনেকগুলো জায়গায় বারবার এসেছে যে রাতের যে শেষ প্রহর রয়েছে, যাকে সেহরির সময় বলা হয়েছে, এই যে সেহরির সময় রয়েছে, রাতের যে শেষ প্রহর, এটা সেই একাকিত্বের এবং নির্জনতার মুহূর্ত হয়ে থাকে। একইভাবে অর্ধরাতের যে সময়, এর ব্যাপারে হাদিসে মুবারকে ইরশাদ করা হয়েছে, যখন মধ্যরাত হয় তখন আল্লাহ তাআলার তার নিজ শান মোতাবেক প্রথম আসমানে অবতরণ করেন। প্রথম আসমানে নিজের শান অনুযায়ী তিনি তশরিফ আনেন। তার রহমত রয়েছে, যা তার সূরত রয়েছে, তার উপর আমাদের রয়েছে তার হাকিকতের উপর, আর শরীয়ভাবে এর দ্বারা যা উদ্দেশ্য তার উপর। তো এই যে সময় এবং মুহূর্ত মধ্যরাতের এবং এর পরবর্তী সেহরি পর্যন্ত, এটি সেই সময় যা নির্জনতার, যা রুহানিয়াতের, যা নুরানিয়াতের, যা খোদার সাথে সম্পর্ক গড়ার। এটি ওই সময় যখন আল্লাহ তাআলার সাথে খুব দ্রুত গতিতে সম্পর্ক তৈরি হয়। কুরআনের মধ্যে রব ইরশাদ করেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। নিঃসন্দেহে রাতে জাগ্রত হওয়া, রাতে জাগ্রত হয়ে ইবাদত করা, এটি নফসের উপর বড় বোঝার মতো। আর ওই সময় কথা খুব সহজভাবে বের হয়, তা জবান থেকে নির্গত হয় এবং তা অন্তরে আসে। তো এই যে রাতে ওঠা, এটি বড়ই শান শওকত সম্পন্ন। সুতরাং এই যে সময় রয়েছে, এ সকল সময়সমূহের মধ্যে থেকে কিছুটা যদি কোনো ব্যক্তি তার জীবন সম্পৃক্ত করে নেয়, যে এই সময় রবকে স্মরণ করতে হবে, এই সময় আমাকে নফল আদায় করতে হবে, এই সময় আমাকে তেলাওয়াত করতে হবে, তো বিশ্বাস করুন যে তার মনের দুনিয়া খুব দ্রুততার সাথে পরিবর্তন হতে শুরু করবে। এভাবে ফজরের যে ওয়াক্ত হয়, ফজরের ওয়াক্তে স্বয়ং রব ইরশাদ করেন যে এই সময়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য করো, ওয়া কুরআনাল ফজর। আর যে ফজরের কুরআন রয়েছে, ফজরের তেলাওয়াত রয়েছে, বিশেষভাবে তার ব্যবস্থা করো, যে এটা সেই সময়। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই ফজরের সময়টা সেই সময় যখন ফেরেশতারা উপস্থিত হয়, যখন ফেরেশতারা মওজুদ থাকে। সুতরাং এই সকল সময়ের ব্যাপারে যদি লক্ষ্য রাখা হয়, তো এর মাধ্যমেও আল্লাহ তাআলার মহাব্বতের ব্যাপারে খুব দ্রুততার সাথে মানুষ উন্নতি করতে পারবে। এর সাথে আরও একটি বিষয়, আর তা এর সাথে সম্পৃক্ত, তা হলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জিকির করা। খোদা জিকির একটি বিশেষ প্রভাব রাখে, আর
জবান যখন নড়াচড়া করে, আপনি খোদ যদি এর উপর দৃষ্টি দেন তো আপনার বুঝে আসবে, যখন জবান নড়াচড়া করে তো এর থেকে যে কম্পন তৈরি হয়, তালুর সাথে লাগার কারণে এর থেকে যে কম্পন তৈরি হয় এটি মস্তিষ্কে পৌঁছায়। আর মস্তিষ্ক হচ্ছে চিন্তাভাবনা বের হওয়ার জায়গা। তার অন্তরের সাথে তার খাস সম্পর্ক রয়েছে, আর অন্তর ওই জায়গা যেখানে খোদার মহাব্বত থাকে। তো যখন বান্দা অধিক হারে নিজের জবান দ্বারা জিকির করে তো আল্লাহ তাআলার যে মহাব্বত, এভাবে বলুন যে তার মহাব্বতের যে স্রোতধারা রয়েছে তা বান্দার দিকে প্রভাবিত হওয়া শুরু করে। আল্লাহ তাআলার জিকির তার ভেতরে আল্লাহর মহাব্বতকে বৃদ্ধি করা শুরু করে দেয়। এজন্য যদি আপনি আউলিয়া কেরামের অবস্থা পড়ুন, আপনি আল্লাহ তাআলার জিকিরের আলোচনা অবশ্যই পাবেন। হোক তা গাউসে পাকের আলোচনা পড়ুন, অথবা দাতা সাহেবের আলোচনা, অথবা বাবা ফরিদের, অথবা অন্য কোনো অলির আলোচনা আপনি পড়ুন। ওখানে আপনার দৃষ্টিগোচর হবে যে আল্লাহর জিকির অনেক বেশি পরিমাণে করতেন। আর এটি এজন্যই যে তা আল্লাহর নৈকট্য অর্জন করার বড়ই মহান এক মাধ্যম। স্বয়ং খোদাই বারবার এই হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারগণ, আল্লাহকে খুবই অধিক পরিমাণে স্মরণ করো। আর কোরআনে পাকে খোদা জিকির অধিক পরিমাণে করার জন্য, অনেক বেশি পরিমাণে করার জন্য বারবার আলোচনা এসেছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনীতেও মজুদ রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ পাকে জিকির করতেন। সুতরাং যদি আল্লাহ জিকিরের অভ্যাস তৈরি হয়ে যায় তবে এর মাধ্যমেও খোদার মহাব্বত খুব দ্রুত তৈরি হয়। আরও একটি বৈশিষ্ট্য খোদার মহাব্বত তৈরি করার জন্য, তা হলো আল্লাহ তাআলার যে সকল নিয়ামতসমূহ বান্দার উপর রয়েছে, বান্দা যেন ওই নিয়ামতের উপর চিন্তাভাবনা করে। কেননা আমাদের স্বভাবগত বৈশিষ্ট্য হলো যে আমাদের উপর এহসান করে আমরা তাকে মহাব্বত করি। এক ব্যক্তি যদি আমাদের সমস্ত কাজ করা শুরু করে দেয়, সে আমাদের জন্য পানাহার, পোশাকাদি, আমাদের থাকার জায়গা, প্রত্যেক বস্তুর ব্যবস্থা করে দেয়, তার উপর আমাদের মহব্বত হয় যে ভাই তিনি বড়ই দয়ালু ব্যক্তি, তার উপর আমাদের খুবই মহব্বত হয়। আমরা কোনো অপরিচিত দেশে যদি চলে যাই, যেখানে না আছে কেউ জানাশোনা, না আছে কেউ পরিচিত, আমাদের কিছু বুঝেও আসে না, আর সেখানে কোনো ব্যক্তি যদি এসে বলে, আরে ভাই সাহেব, আমি আপনাকে অমুক জায়গায় দেখেছিলাম, আসুন তাশরিফ রাখুন, এখন এরপর সে যদি আমাদেরকে কোনো ভালো ঘরে অবস্থান করায়, আমাদের জন্য পানাহারের ব্যবস্থা করে, একটি গাড়ি ও ড্রাইভার আমাদের অধীনে রেখে দেয় যে স্যার যেখানে আপনি যেতে চান আপনি ওকে বলিয়েন, সে আপনাকেই নিয়ে যাবে, অতঃপর কিছু হাত খরচও যদি আমাদের দিয়ে দেয় যে জনাব আপনার যদি শপিং করতে হয় এগুলো দিয়ে করবেন, অতঃপর সপ্তাহ 2 সপ্তাহ যদি আমরা ওখানে অবস্থান করি, আর ওই বান্দা আমাদের সাথে যদি উত্তম আচরণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় আর আমাদের থেকে যদি কোনো প্রতিদানও না চায়, কোনো বদলাও না চায়, তো বলুন 1 সপ্তাহ পর ওই বান্দার ব্যাপারে আমাদের অন্তরে কেমন জজবা হবে? আমরা বলবো, আরে ভাই দুনিয়াতে এমন লোকও আছে, ভাই দুনিয়াতে বুঝি এতটা ভালো মানুষও হয়ে আছে, আমার তো বিশ্বাস ছিল না। তো যে বান্দা আমাদের উপর 1 সপ্তাহ ধরে মেহেরবানি করেছেন, আমাদের অন্তরে তার মহাব্বতে এমনভাবে পূর্ণ হবে যে আমরা জায়গায় জায়গায় তার আলোচনা করব। ভাই আমি তো অমুক জায়গায় গিয়েছি, ভাই আমি তো বিশ্বাস করুন আমি তো আশ্চর্য হয়ে গেলাম, ভাই কেমন উত্তম ব্যবহার, কেমন মাশাআল্লাহ ওই বান্দার মেহেরবানি, কতটা ভালো মানুষ। যে বান্দার 1 সপ্তাহের কল্পিত মেহেরবানি আমি আপনাদেরকে বর্ণনা করেছি, তার উপর যদি আমাদের এমন অবস্থা হয়, তো যে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সৃষ্টির পূর্বে আসমান ও জমিন তৈরি করেছেন, সমস্ত নিয়মকানুন আমাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন, জমিন থেকে ফসলাদি বের হয়, সূর্যের রশ্মি আমাদের জন্য মুহাইয়া, চাঁদ আমাদের জন্য উদিত হয়, জমিন ও আসমানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত, কোটি নিয়ামত প্রত্যেকটি ক্ষণ প্রত্যেকটি মুহূর্ত আমাদের উপর বর্ষিত হচ্ছে। তো যদি এই নিয়ামতসমূহকে স্মরণ করা শুরু করি, ভাই মাথা থেকে পা পর্যন্ত খোদার কত কত নিয়ামত রয়েছে, তো বিশ্বাস করুন আমাদের অন্তরের মধ্যে খোদার মহাব্বত তৈরি হওয়া শুরু হয়ে যাবে। ভাই তিনি আমাদের মাওলা, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, কতটা দয়ালু, এতটা মহান, এতটা সম্মানওয়ালা, এতটা দয়ালু, এতটা অনুগ্রহকারী, তিনি আমাদের উপর এতটা মেহেরবানি করেছেন। তো আল্লাহ তাআলার মেহেরবানি সমূহকে স্মরণ করা আল্লাহর মহাব্বত তৈরি হওয়ার জন্য মহান এক মাধ্যম। সুতরাং এই বিষয়গুলোকে যদি নিজের মাঝে গ্রহণ করা যায় তাহলে আশা রয়েছে আমাদের মনের মধ্যে মহাব্বতের এমন সমুদ্র তৈরি হবে যা আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে তার সঠিক মহাব্বত দান করুন। আমিন বিজাহিন নবী ইল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।